রাহিম আসসালামু আলাইকুম। নতুন পুরাতন বন্ধু আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আশা করি সবাই খুবই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে দেখুন মিষ্টি কুমড়ো আমি এভাবে টুকরো করে নিছি। তো মিষ্টি কুমড়ো দিয়ে আজকে ইলিশ মাছ রান্না করব আমি। খোসাগুলো একদম নরম, কিছু ফেলছি কিছু ফেললি নাই এরকম। তো বন্ধুরা, আগে মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিছি আমি। এরপর একটু হলুদ দিয়ে দিচ্ছি, লবণ কিন্তু এখন দেবো না আমি, কেননা লবণ দিলে পানি বের হয়ে যাবে মিষ্টি কুমড়োর থেকে। তো আমি এভাবে শুকনো শুকনো আগে মিষ্টি কুমড়োটা তেলের মধ্যে ভেজে নেব। আমি কড়াই গরম হওয়ার পরে সয়াবিন তেল দিয়ে দিছি। আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও রান্না করতে পারেন। মিষ্টি কুমড়ো দিয়ে ইলিশ মাছ রান্নাটা একটু জুড়ে জাল দিয়ে ভালো করে ভেজে নেব, অনবরত নেড়ে নেড়ে। জাস্ট এই 2-3 মিনিট ভাজলে হয়ে যাবে। এই তো বন্ধুরা, আমার মিষ্টি কুমড়োটা ভাজা হয়ে গেছে। আবার এটা কিন্তু কাঁচা মিষ্টি কুমড়ো, পাকনাটা নয়। তো আপনারা দেখেই বুঝতেছেন। তো আমি এখন এটা তেল থেকে তুলে ফেলবো। দেখুন কত সুন্দর লাগতেছে। তো আপনারা আমার সাথেই থাকুন। আমি কিন্তু কী কী মশলা দেব নাইলে বুঝতে পারবেন না পুরো ভিডিওটা না দেখলে। তো বন্ধুরা, এই মিষ্টি কুমড়ো ভাজা তেলের মধ্যে আমি দেখুন অল্প করে কালো জিরে দিয়ে দিলাম। আপনারা চাইলে আর একটু বেশিও দিতে পারেন। তো বন্ধুরা, এখন আমি 5টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু শুকনো মরিচ দিতে পারেন। আমি শুকনো মরিচ খেতে পারবো না, তাই দিচ্ছি না। তো বন্ধুরা, এখন আমি এই যে এগুলো ফুটতেছে, এই জন্য একটু 1 চামচ লবণ দিয়ে দিলাম। 4 চামচগুলোতে লবণ দিলে হয় কি ফুটাটা বন্ধ হয়ে গেছে, দেখুন আর ফুটতেছে না। এখন পেঁয়াজ কুচি দিয়ে দেব। দেখুন আপনারা যে যতটুকু পেঁয়াজ পছন্দ করেন অতটুকু দিয়েন, বেশিও দেওয়া যাবে কমও দেওয়া যাবে। আর চাইলে একটু বাটাটাও দিতে পারেন, আমি বাটাটা দেব না। তো এগুলো একটু ভেজে নিই। এটা 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। রসুন আর পেঁয়াজটা ভেজে নেব ভালো করে। একটু জুড়ে জাল করে দিই। প্রথমে আস্তে করে দিয়েছিলাম, ফুটতেছিল তাই। ওই তো বন্ধুরা, পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধ যাওয়ার পরে আমি এই যে মশলা বাটছি সর্ষে আর কাঁচামরিচ, ওটার পানিটা একটু দিয়ে দিলাম, কারণ পেঁয়াজটা পুড়ে যাবে তাই। এখন আমি শুকনো মশলাগুলো দিয়ে দেব। 1 চামচ হলুদের গুঁড়ি দিয়ে দিলাম, আরও আধা চামচ দেব। তো বন্ধুরা, এখানে 1.5 চামচ হলুদের গুঁড়ি দেওয়ার পর 1 চামচ গুঁড়ি মরিচ দিয়ে দেবো, কারণ গুঁড়ি মরিচটা একটু কমই দেবো। এটা 4 চামচগুলো, কারণ আমি কাঁচামরিচ বাটাটাই বেশি দেব। তো বন্ধুরা, এখন আমি দেখুন এই যে মশলাটা একটু কষানোর পরে কাঁচামরিচ আর সর্ষে বাটা, হলুদ সর্ষেটা আপনারা যেভাবে রান্না করেন তরকারির আন্দাজ অনুযায়ী দিবেন। আমি একটু কাঁচামরিচ বাটাটা বেশি দিছি, এখানে সর্ষে আন্দাজ অনুযায়ী দিলাম। আধা চামচ জিরার গুঁড়ি দিয়ে দিই। এটা ভাজা টালার পরে আমি ব্লেন্ডার করে রাখছি, ওই জিরার গুঁড়িটা আধা চামচ দিলাম। এগুলো আবারও ভালো করে একটু কষিয়ে নিই। বন্ধুরা, আমি তখন কিন্তু লবণ দিছি 1 চামচ, এখন আবারও দেখুন আধা চামচ দিয়ে দিচ্ছি। তো এখানে পানি দিয়ে দিচ্ছি। এটা মশলাটা কষানো হয়ে গেছে, 1 মিনিট পর্যন্ত কষিয়ে নিলাম, কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। এতো বন্ধুরা, মশলার ঝোলটা উতরাই যাওয়ার পরে এখন আমি দেখুন এখানে 3টা ছোটো ছোটো ইলিশ মাছ নিয়েছি। এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রাখছি। এখন এগুলো আমি এখানে একটা একটা করে বসাই দেব। এটার উপরে মিষ্টি কুমড়োটাও বসাই দেব, কেননা আমি মিষ্টি কুমড়োর মধ্যে লবণ দিই নাই, তাই আমি এখানে একসাথে বসাই দিলে হবে কি লবণটা ভালো করে তরকারির মধ্যে প্রবেশ করবে। এটা এখন এটা সাইডে সাইডে আমি মিষ্টি কুমড়োটা দিয়ে দেব। সুন্দর করে সবগুলো বসাই দেব। এরপর আমি চামচ দিয়ে তেমন নাড়া দেব না,
টানা দিয়ে ধরে একটু নেড়ে নেড়ে দেব। বন্ধুরা দেখুন আমি এটা এইভাবে মাছ আর মিষ্টি কুমড়ো একসাথে দিয়ে দিছি। কিছুটা ডিম হয়েছে, ডিমগুলো দিয়ে দিছি। এই যে দেখুন এখানে নিচে আরও আছে। তো এইভাবে আমি একদম মাঝারি আঁচ থেকে আরও আস্তে জালে বসা রাখছি, কেননা মিষ্টি কুমড়োটা ভালো করে যাতে লবণটা ঢুকে আর যাতে ভালো করে হয়, এই জন্য। এই সাথে ইলিশ মাছটা ভালো করে হয়ে যাবে। চামচ দিয়ে কিন্তু নাড়া যাবে না, চামচ বা কাটি দিয়ে এভাবে ঝেঁকে ঝেঁকে রান্নাটা করে নিতে হবে, নাহলে কিন্তু মাছটা ভেঙে যাবে। তো বন্ধুরা আপনারা কখনোই মিষ্টি কুমড়ো দিয়ে খেয়েছেন কিনা আমি জানি না, তো আমি করে দেখালাম। যদি ভালো লাগে রান্নাটা করে দেখবেন, অবশ্যই খুবই ভালো লাগবে। তো ভালো লাগলে কমেন্টে জানাইয়েন কেমন হয়েছে রান্নাটা। তো এইভাবে আমি আস্তে জালে প্রায় 10 মিনিটের মতো রান্না করে নেব, তারপর অল্প একটু ঝোলের পানি দেব। তো বন্ধুরা দেখুন ভালো করে কষিয়ে নিলাম, কত সুন্দর হয়েছে দেখুন, আপনারা দেখে বুঝতেছেন অবশ্যই। এখন আমি একটু গরম পানি দিয়ে দিচ্ছি, অল্প করে দেব, বেশি দেব না। আপনারা যেভাবে ঝোল খেতে ভালো লাগে ওভাবে দিয়েন, একটু বেশি রাখলেও ঝোল খেতে ভালো লাগবে, কারণ ইলিশ মাছ দিয়ে যে কোনো তরকারি ঝোল রান্না করলেও ভালো লাগে। তো এটা আমি আবারও 5 মিনিট পর্যন্ত রান্না করে নেব। এবারে আমি একটু টমেটো দিয়ে দেব। টমেটোটা থাকলে দিবেন, না থাকলে না দিলেও হবে। তো আমি ছিল একটুখানি দিলাম, না দিলেও এটা খেতে ভালো লাগবে। এরপর একটু ধনিয়া পাতাও দিয়ে দেব। তো বন্ধুরা আমার থেকে মনে হয় কি টমেটো না দিলে আমার রান্নাটা যেন ভালো হয় না। রান্নাটা দিলেই আমি রান্না করে মানে টমেটোটা দিলে আমি রান্নাটা করে শান্তি লাগে, তাই একটু দিলাম। ওতে ধনিয়া পাতাটাও দিয়ে দিলাম। আমার রান্নাটা হয়ে গেছে, আর 1 মিনিট পর আমি নামাই ফেলবো। 1 মিনিট আবারও একটু ঢাকনা দিয়ে রাখি। তো বন্ধুরা আমার মাছটা হয়ে গেছে, আমি টমেটোটা কাঁচা থাকা অবস্থায় এটা নামাই ফেলবো, মানে তেমন বেশি কাঁচা না দিয়ারই। তো 1-1.5 মিনিট পর্যন্ত রান্না করলাম। তো বন্ধুরা আমার এই রান্নাটা আপনাদের থেকে কেমন লাগলো, অবশ্যই ভালো লাগলে নতুন বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। পুরাতন বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও মন থেকে অনেক দোয়া আর ভালোবাসা তো আছেই। তো আমি সবার ছিলাম, আসি, থাকবো সবসময়। তো আমার পাশে আপনারা দোয়া দিয়ে সবসময় থাকবেন। তো রান্নাটা ভালো লাগলে কমেন্টে জানাইয়েন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।